শরীয়তপুরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনায় এক ইউপি চেয়ারম্যান সহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, জাজিরার বিলাসপুর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে ৭ জনকে এবং রাজধানী থেকে প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীকে গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় আসামি ৮৮ জন। শনিবার আধিপত্য বিস্তারের জেরে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কুদ্দুস ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় অর্ধশতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটে। এতে আহত হন অন্তত ১৫ জন। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশালে র্যাব ৮-এর কার্যালয়ে আছেন সহকর্মী অপূর্ব। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, গতকালকে সারা দেশব্যাপী যে আলোচনা সৃষ্টি হয়েছিল প্রকাশ্যে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধান যে আসামি কুদ্দুস ব্যাপারী তাকে আজকে সকাল 4:30টায় র্যাব ৮ এবং র্যাব ৩ এর যৌথ অভিযানে রাজধানী ঢাকার শাহজাহানপুর থেকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করে বরিশালের নিয়ে আসা হয় র্যাব ৮-এর হেডকোয়ার্টার কার্যালয়ে। আজকে 3:30টায় এখানে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে জানানো হবে বিস্তারিত তথ্য। তবে অনানুষ্ঠানিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ঘটনায় এখন পর্যন্ত ৮৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা 800 থেকে 1000 আসামি রয়েছে। সেই আসামির মধ্যে 8 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং প্রধান যে আসামি ইউনিয়ন পরিষদ বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী তাকে গ্রেফতার করা হয়েছে। আজকে সকালে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে আনা হয়েছে। র্যাবের 2টি আভিযানিক দল অর্থাৎ র্যাব 8 এবং র্যাব 3-এর আভিযানিক দল তারা এই অভিযানটি পরিচালনা করে 24 ঘন্টার মধ্যেই তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হয় বলে জানিয়েছে যে তার বিরুদ্ধে অর্থাৎ কুদ্দুস ব্যাপারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীর বিরুদ্ধে শরীয়তপুরের জাজিরা থানায় 19টি মামলা রয়েছে বিভিন্ন অপরাধে এবং রাজধানী ঢাকায়ও 2টি থানায় 2টি আরও মামলা রয়েছে। অর্থাৎ তার বিরুদ্ধে নানান সময়ে যে অপরাধের তিনি স্বর্গরাজ্য করেছিল এবং তারই অংশ হিসেবে র্যাব এও জানিয়েছে যে মূলত ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে কুদ্দুস ব্যাপারী তিনি এবং তার প্রতিপক্ষ জলিল মাদবর দুই পক্ষই ছিল দীর্ঘদিন পর্যন্ত সেখানে হানাহানি সংঘাতে লিপ্ত ছিল। সেখানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুদ্দুস ব্যাপারী বিজয়ী হয় এবং পরাজিত হয় জলিল মাদবর। এই দুই গ্রুপের অনুসারীদের মাঝে দীর্ঘ কয়েক মাস পর্যন্তই হানাহানি সংঘর্ষ চলে আসছিল এবং সেখানে সংঘাতে বেশ কয়েকজন নিহত হয়েছিল। তারই অংশ হিসেবে গতকালকে প্রকাশ্য দিবালোকে সেখানে মাঠে যে বিস্ফোরণ হয় সংঘর্ষের ঘটনা হয় তাতে কিন্তু দেশ জুড়ে আলোচনা সৃষ্টি হয় এবং পরপরই আইনশৃঙ্খলার বিভিন্ন ইউনিট মাঠে নামে অপরাধীদেরকে ধরতে। এর মধ্যে আজকে সকাল 4:30টায় প্রধান আসামি কুদ্দুস ব্যাপারীকে গ্রেফতার করেছে এবং কিছুক্ষণ বাদে সংবাদ সম্মেলন শেষে জাজিরা থানায় তাকে সোপর্দ করা হবে। এতটুকুই আমার কাছে সবশেষ খবর ছিল বরিশালের র্যাব 8-এর হেডকোয়ার্টার কার্যালয় থেকে। সরাসরি যুক্ত ছিলাম বরিশালের র্যাব ৮-এর কার্যালয়ের সামনে থেকে।